নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, টগর ফুল গাছ টবেতে অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কোন খাবার দিতে হবে। মাটিতে কেন বললাম না, মাটিতে মানে বাগানে বা জমিতে যারা করেন তাদের গাছ কিন্তু এমনিতেই টগর ফুল গাছ বলুন বা যে কোনো গাছ একেবারে মাটি যেখানে যেখানে খাবার থাকে যতদূর ইচ্ছা তারা কিন্তু শিকড় চালিয়ে দিয়ে খাবার সংগ্রহ করতে পারে। কিন্তু টব যেহেতু সীমিত জায়গা, বাইরে থেকে তো আমাদের খাবার প্রদান করতেই হবে। তো দেখুন যে এই টগর ফুল গাছে এই পিঞ্চিং যে ব্যাপারটা, এটা কিন্তু করে করে আজকের টগর ফুল গাছটা কতটা বুশি করে ফেলতে পেরেছি। তো আপনারাও কিন্তু এইভাবে পিঞ্চিং করবেন। প্রথম থেকেই যদি ফুলের পিছনে আমরা ছুটি তাহলে সমস্যাটা হয় এটাই যে সেভাবে গাছ কিন্তু গ্রোথ নিতে পারে না, তার আগেই কিন্তু আমরা ফুল নিয়ে ফেলি, গাছ লম্বা হয়ে যায়। কিন্তু টবের মধ্যে লম্বা গাছ বড়ই বেমানান। তো দেখুন এখানে প্রুনিং করেছিলাম, তারপরে ডাল বেরিয়েছিল, আবার পিঞ্চিংও করে দিচ্ছি তার সাথে। তবে হ্যাঁ, এই যে পিঞ্চিংটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে, এরপরে আর পিঞ্চিং করবেন না, তাহলে কিন্তু গাছটায় ফুল আসতে বেশ কিছুটা আরও দেরি হয়ে যাবে, সময় লেগে যাবে। তো আর প্রয়োজন নেই, যাদের প্রয়োজন আছে তারা কিন্তু করতে পারেন। আর যারা ফুল নিতে চান, মোটামুটি আগের ভিডিওতেও আমি কেয়ার দেখিয়েছি, যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে এই পিঞ্চিংয়ের ব্যাপারটা আমি বলেছিলাম গত মাসের ভিডিওতে। তো যাই হোক, এইভাবে পিঞ্চিং করে নেবেন। পিঞ্চিং করে নেওয়ার পরে কিন্তু আগাছা দমন, এই আগাছা একেবারে হতে দেওয়া যাবে না, তাহলে টবের যে মাটিতে খাবার আমরা প্রদান করি সেই খাদ্য কিন্তু এরাই খেয়ে নেবে, খেয়ে দ্রুত বংশবিস্তার করে ফেলবে। সেভাবে কিন্তু মানে গাছ খাদ্যগুণ বা পুষ্টিগুণ সেটা কিন্তু সংগ্রহ করতে পারবে না। তো মাটিটা খুঁচিয়ে নিচ্ছি, কারণ খাবার দেব টবের কিনারা ধরে। তো তার আগে বলে দিই যে কি কি মাটি নিয়ে, মানে যারা টবে বসাবেন টগর ফুল গাছ, তারা কীরকম মাটি তৈরি করবেন। আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের 60% বা 60 ভাগ ভরে নেবেন। একটা টবের যে টবেতে বসাবেন সেই টবের 60 ভাগ ভরে নিলে 40 ভাগ ফাঁকা স্থান থাকে। সেই 40 ভাগের মধ্যে 30 ভাগ আপনারা যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, সেটা দিয়ে নেবেন। তাহলে মাটির সাথে গোবর সার একটা টবের 90% কিন্তু ভরে গেল। বাকি যে ফাঁকা 10% পড়ে থাকলো সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি দিয়ে বাকি অংশ আমাদের ভরাট করে নিতে হবে। আর অবশ্যই বালিটাকে বার 3-4 ধুয়ে নেবেন। আর যাদের কাছে হোয়াইট স্যান্ড মানে হর্টিকালচার স্যান্ড বা সাদা বালি রয়েছে, তারা সেই সাদা বালি 10% মিশিয়ে নেবেন। কিন্তু সাদা বালি তো সবার পক্ষে সম্ভব নয় জোগাড় করা, সেই জন্যই লাল বালির কথাটা বলে দিলাম। এতে হবে কি, বালি মাঠে মেশানোর ফলে যেমন মাটি বালি বা কম্পোস্ট মিশিয়ে যে অনুপাতে বললাম, সেটাই করলে যথেষ্ট ঝুরঝুরে মাটি হবে এবং টগর গাছের জন্য আদর্শ মাটি হবে। কারণ টগর গাছ মানে ময়েশ্চার পছন্দ করে, কিন্তু খুব বেশি যে ভিজে ভাব কাদা জ্যাবজ্যাবে এরকম ব্যাপারটা সে পছন্দ করে না। তো সেই জন্য এই মিডিয়াটা একেবারে পারফেক্ট। আর আপনারা এই মিডিয়ায় যদি বসান গাছ, তাহলে নিজেরাই ডেভেলপটা দেখতে পাবেন। তো এবারে খাবার দেব, সেই জন্য এই টবের চারিধার ধরে এরকম রিং করে নিচ্ছি। এখানে খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দেব। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে, তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন, তাহলে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমি যখন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, টিভি অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। তো এই যে খাবারের ব্যবস্থাপনা, এটা রেডি হয়ে গেল। তো মাটিতে খাবার দেব, মাটিতে খাবার দেওয়ার পর আরও কিছু তরল খাবার দেওয়ার ব্যাপার থাকে, সেটা বলে দেব। আর তার পাশাপাশি পাতায়ও কিছু ফোলিয়ার স্প্রে করার ব্যাপার থাকে। তো 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ এটা বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। এটা যেটা দেখছেন এটা হলো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট, এটা হচ্ছে 1 চা চামচ। এটা ম্যাগনেসিয়াম সালফেট 1/2 টেবিল চামচ নেবেন। ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা 1/2 টেবিল চামচ নেবেন। সিঙ্গেল সুপার ফসফেট এটা 1 টেবিল চামচ পরিমাণে আপনাদেরকে নিতে হবে। ডিএপি টবের সাইজ অনুযায়ী নেবেন, 12 থেকে 14 দানা নিতে পারা যায় বা 10 ইঞ্চি টবের জন্য। আর এটা সরিষার খোলের গুঁড়ো একদম ড্রাই করে নেবেন, শুকিয়ে নেবেন 1 সপ্তাহ ধরে, তারপরে ব্যবহার করবেন 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ শিংকুচি বা লেদার মিল। লাল পটাশ পরিবর্তে অর্গানিক পটাশ ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ। আর এটা নিম খোল 1 টেবিল চামচ। তো এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে কিন্তু নিতে হবে। আর এটা যেটা দেখছেন লেদার মিল, এটাও 1 টেবিল চামচ পরিমাণে আপনাদেরকে
নিতে হবে। খুব ভালো করে প্রত্যেকটা খাদ্য উপাদান আমরা মিশিয়ে নেব, যাতে করে গাছের ফিডার রুটগুলো সঠিক খাবার সঠিকভাবে পাওয়া মানে পেতে পারে। সেই জন্য এই ব্যবস্থাপনা আমাদের করতে হবে। আর এই খাবারটা, মিক্সড খাবারটা কতদিন অন্তর দেব, এটা আমরা 15 দিন পরে দ্বিতীয়বার আবার পুনরায় রিপিট করব এই টগর ফুল গাছের মাটিতে বা মাটির জন্য। তো এই যে মিক্সড খাবার, এটা যেটা গাছের যা যা উপাদানগুলো রইল বা দেওয়া হলো, এইগুলো কিন্তু টগর ফুল গাছের জন্য একেবারে আদর্শ। আপনারা এগুলো সব কটাই সহজলভ্য জিনিস, সহজেই পেয়ে যাবেন লেদার মিলটা ছাড়া। যারা লেদার মিল একেবারে পাচ্ছেন না তারা এটাকে বাদ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া কিন্তু সব কটা জিনিসই পাওয়া যায়। আর ওই যে জিআর দানা বা যেটাকে বলা যায় অনলাইনে পেয়ে যাবেন বায়োজাইম ফার্টিলাইজার বলে মারলে, সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা অনলাইন থেকে। আর অফলাইনে তো পাওয়াই যায়। তো যাই হোক, এই কটা খাদ্য উপাদান আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে টবের মাটিতে আমাদের কিন্তু প্রদান করতে হবে। আর 15 দিন ছাড়া দ্বিতীয়বার আবার রিপিট করব। আর এই যে খাবার মাটিতে দেওয়ার পরে আমরা মাটির এই যে কিনারা ধরে দিয়ে দেব, দেওয়ার পরে আমরা কিন্তু চাপা দিয়ে জল দিয়ে দেবো। আর জলটা কখনোই ভরপুর দেবো না, যাতে করে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে চলে যায়, এমনভাবে দেবো না এখন। আর প্রথম জায়গা সতর্কতা। আর দ্বিতীয় যে সতর্কতাটা মানতে হবে সেটা হচ্ছে টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে, এমন অবস্থায় আমরা কিন্তু খাবারটা প্রদান করব টবের মাটিতে। আর মাটি চাপা দিয়ে দেবো। এই যে টবের মিডিয়াতে যেদিন খাবার দিলাম তার থেকে ঠিক 5 দিন পরে, যারা সরিষার খোল পচা জল ব্যবহার করেন একেবারে পাতলা করে দেবেন। আর 10 দিনের ব্যবধানে দিতে থাকবেন সরিষার খোল পচা জল পাতলা করে। মানে 1 কাপ যদি সরিষার খোল পচা জল যে জলটা সেটা যদি নেন, তার সাথে আরও 3 কাপ সাধারণ জল মিশিয়ে নেবেন। নেওয়ার পরে যে 250 ml মতন করে আপনারা কিন্তু 10 বা 12 ইঞ্চি টবের মধ্যে দিতে পারেন। আর যেটা করতে হবে, যারা বাদাম খোলের জল প্রদান করবেন, সেই বাদাম খোলের জল যারা ব্যবহার করতে চান তারা কিন্তু এটাকে আপনারা এই বাদাম খোলটাকে সপ্তাহে একবার করে এই বাদাম খোলের জল আপনারা দিতে পারেন টবের মিডিয়ায়। এটা কিন্তু ভীষণ ভালো কার্যকরী একটা জিনিস এই গরমকালে, কারণ বাদাম খোল অনেকটাই ঠান্ডা। আর দ্বিতীয়ত বাদাম খোলের জল কিন্তু কোনো দুর্গন্ধ ছড়ায় না। তো এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা বলে দিলাম, সেটা এইভাবে দিতে থাকুন। আর অবশ্যই যে সমস্ত লিকুইড সার গরমকালে দেব একেবারে ঘরোয়া জৈব পদ্ধতি মেনে, সেগুলোর ভিডিও তো আসতেই থাকবে। যেগুলো সব গাছে দেওয়া যায় সেই রকম নিয়ে আসবো, দিতে থাকবেন পরপর যেভাবে দেখাতে থাকবো। তো এই টবের মিডিয়ায় এই যে খাবারটা দেওয়া হলো, আর দেখুন যে টবের মধ্যে যেই গাছটাকে বড় টগর গাছ, সেটা কত সুন্দর একটা আকার ধারণ করেছে, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। কারণ এই সমস্তটাই পিঞ্চিং এবং প্রুনিংয়ের ব্যাপার। তো আপনারাও এইভাবে করে ফেলুন, দেখবেন খুব ভালো একটা শেপ নেবে টগর গাছ এবং সুন্দরভাবে ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে। আর বন্ধুরা, এই যে জল দেওয়ার ব্যাপারটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবেন। প্রথমবার যখন জল দেবেন একেবারে ভরে ভরে জল দেবেন না, হালকা ময়েশ্চার রাখবেন মিডিয়া, সেরকম অবস্থায় খাবার দেওয়ার পরে জল দিয়ে দেবেন। আর জলটা যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে এরকম জল দেবেন না, তাহলে খাবার কিন্তু অনেকটা ধুয়ে বেরিয়ে যাবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো তার থেকে 2 দিন পরে যে কোনো অনুখাদ্য, আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে বা এর বিজ্ঞাপন দিচ্ছি এমনটা নয়, যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন। টগর ফুল গাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদেরকে কিন্তু দিতে হবে। আর 15 দিন পর যখন মিডিয়াতে আবার দ্বিতীয়বার খাবারটা দেবেন, তারপরে কিন্তু পুনরায় এই একই পদ্ধতি মেনে আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্টটা প্রদান করতে হবে গাছের পাতায়। তো এইভাবে গাছের পাতায় আপনাদের যদি এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করেন, তাহলে গাছে ফুল প্রচুর পরিমাণে ফুটবে। আর যে খাবারগুলো দেওয়া হলো সেগুলো তো বলেই দিলাম। তো এইভাবে কেয়ার করতে থাকুন, আশা করি টগর ফুল গাছ নিয়ে কোনো সমস্যা আপনাদের থাকবে না। গাছের পাতা হলুদ হবে না, ভরে ভরে গাছে ফুল আসবে মে মাসের এই পরিচর্যা করলে। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল, অনুপ্রেরণা যোগায়। আর
প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি, পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারি। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা, সবাই মিলে চলুন বাগান করি। মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা সংগ্রহ করে নিতে পারবো। খোলা মনে বাগান করুন, মানে একদম টেনশন মুক্ত হয়ে বাগান করুন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের মতো এ পর্যন্তই। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, নমস্কার।